হ্যালো স্টুডেন্ট, তোমাদের সামনে আবার হাজির হয়েছি আমি সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2024 জন্য পঞ্চম শ্রেণীর বাংলার এক সেট প্রশ্নপত্রের উত্তর সহ আলোচনা শুরু করছি। এই প্রশ্নপত্রটি তোমরা রায় মার্টিনের প্রশ্ন বিচিত্রা থেকে সেট নম্বর 1-এর যে প্রশ্নপত্রটি রয়েছে সেই প্রশ্নপত্রের উত্তরটি নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল এইচএস, এই স্কুলের প্রশ্নপত্রের উত্তরটি আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি পুরোটা দেখো, ভিডিওটিতে একটা লাইক দাও, কমেন্ট করো এবং ভিডিওটি তোমাদের একই ক্লাসের বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করো। আলোচনা শুরু করছি। 1-এর দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে দেখো। প্রথম প্রশ্ন, মাঠ মানে ছুট কবিতাটি লিখেছেন মৈত্রী দেবী, শিবশঙ্কর মিত্র, কার্তিক ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তরটি হলো অপশন ক, কার্তিক ঘোষ। পরের প্রশ্ন, 1.2-এর দাগে বাংলার বাঘ নামে পরিচিত ছিলেন যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, স্বামী বিবেকানন্দ, সুভাষচন্দ্র বোস, আশুতোষ মুখোপাধ্যায়। সঠিক উত্তরটি হলো অপশন খ, আশুতোষ মুখোপাধ্যায়। 1.3-এর দাগে জ্যেষ্ঠা শব্দটি কোন লিঙ্গ? পুলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ, উভয়লিঙ্গ। সঠিক উত্তরটি হলো অপশান খ, স্ত্রীলিঙ্গ। 1.4-এর দাগে সংস্কৃত ভাষায় দুটি বোঝাতে ব্যবহৃত হয় এক বচন, বহু বচন, দ্বিবচন, ত্রিবচন। সঠিক উত্তরটি হলো অপশান খ, দ্বিবচন। 2-এর দাগে নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন 2.1-এর দাগে বোকা কুমিরের কথা গল্পে কারা চাষ করতে গিয়েছিল? উত্তর, একটি কুমির ও একটি শেয়াল। 2.2-এর দাগে মায়াতুর শব্দটির অর্থ লেখ। উত্তর, মায়াবী কাজ। 2.3-এর দাগে লিঙ্গ পরিবর্তন করো পুত্র। উত্তরটি হবে কন্যা। 2.4-এর দাগে ভক্ত শব্দের বহু বচন লেখ। উত্তর, ভক্তবৃন্দ। 3-এর দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 3.1-এর দাগে ডিঙ্গি করে মধু সংগ্রহ করতে কে কে গিয়েছিল? উত্তর, ধানাই, আরজান ও কফিল। 3.2 দাগে দুপুরবেলা চারদিক অন্ধকার হয়ে গেল কেন? উত্তর, হঠাৎ ঝড় আসছিল বলে দুপুরবেলা কালো মেঘের আকাশ ঢেকে গিয়েছিল। চারিদিকে গাছপালা, নদীর জলও যেন মেঘের মতো কালো বর্ণ ধারণ করেছিল, তাই দুপুরবেলা চারদিক অন্ধকার হয়ে গেল। 4 দাগে চিঠি লেখো। তোমার বিদ্যালয়ের ছাত্রীবাস থেকে তোমার মাকে একটি চিঠি লেখো। দেখো, প্রথমে তুমি যেখানে থাকো অর্থাৎ যে ছাত্রীবাসে থাকো সেটা নাম দেবে উপরে গোবিন্দচক, ভূপতিনগর, পূর্ব মেদিনীপুর, 21/4 চিঠি লিখেছি। যাই হোক, পূজনীয় মা, আশা করি তোমরা সকলে ভালো আছো। ভাইকে আমার ভালোবাসা জানিও। আমি 5 মাস বাড়ি থেকে দূরে আছি। তোমাদেরকে খুবই দেখতে ইচ্ছে করে। ভাইয়ের জন্য মনটা খুব খারাপ করে। ছাত্রীবাসে আসার পর প্রথমে আমার কিছু সমস্যা হলেও পরে আমি অন্যান্য বান্ধবীদের সঙ্গে মানিয়ে নিয়েছি। এখন বিদ্যালয়ে পড়াশোনার চাপ, তবে দিদিমণিরা খুবই সাহায্য করেন হতো এটা। প্রয়োজন মতো বই আমি লাইব্রেরি থেকে পেয়ে থাকি। বাবাকে বলো আমাকে নিয়ে যেন চিন্তা না করে। বেশি কিছু লিখলাম না। ভালো থেকো, আমার প্রণাম গ্রহণ করো। ইতি তোমার মনি। এবার তুমি যেখানে চিঠি পাচ্ছ সেটা ঠিকানাটা দেবে। ওকে, বাচ্চাদের নিজের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 5.1-এর দাগে বচন কত প্রকার ও কী কী? উত্তর, বচন 2 প্রকার, যথা এক বচন ও বহু বচন। 5.2-এর দাগে রমেশের দাদা কলেজের অধ্যাপক। দাগ দেওয়া শব্দটি স্ত্রীলিঙ্গ করে বাক্যটি পুনরায় লেখো। এটা অধ্যাপকটা দাগ হতো, অধ্যাপকের নিচে দাগ হবে। বুঝতে পেরেছ? আমি অধ্যাপকের নিচে একটু দাগ দিয়ে দিচ্ছি। অধ্যাপক, তাহলে অধ্যাপককে কী করতে হবে? স্ত্রীলিঙ্গে করতে হবে। তাহলে রমেশের দাদা ছিল, তাহলে রমেশের দিদি কলেজের অধ্যাপিকা। ওকে, পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।